আজকে একটা ব্যতিক্রমধর্মী নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা কিনা আপনারা প্রতিদিনই বানাতে পারবেন। এতটাই সহজ আর খেতে খুবই মজা। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও এটা অনায়াসে তৈরি করে দিতে পারবেন। চায়ের আড্ডায় একদম জমে যাবে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আশা করছি, এবং বরাবর মতন ছোট রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1 গ্লাস পরিমাণ গরম পানি। হালকা গরম পানি নিয়ে নিয়েছি। এর ভেতরে অ্যাড করব হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা বেশি খেতে চাইলে এখানে বেশি ব্যবহার করবেন। এখন চিনিটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই গরম পানির সাথে। যখন চিনিটা পুরোপুরি সম্পূর্ণভাবে মিশে যাবে তখন ওই পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড মিল্কটাও ব্যবহার করতে পারেন। লিকুইড মিল্কটা ব্যবহার করলে হালকা গরম ব্যবহার করবেন পানির পরিবর্তে। হালকা একটু গরম আছে। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট। আপনাদের হাতের কাছে যদি অ্যাক্টিভ ড্রাই ইস্টটা না থাকে আপনারা 2টি উপকরণেও ইস্ট তৈরি করতে পারবেন। সেটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। 2টো রেসিপি দেওয়া আছে, আপনারা 2টো রেসিপি দেখেই ইস্টটা তৈরি করার চেষ্টা করবেন। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। আমি আজকে আটা দিয়ে নাস্তাটা তৈরি করব, কারণ আটাটা কিন্তু সবার বাসায় থাকে। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতন রেখে দিচ্ছি ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। এরই মাঝে কিন্তু আমাদের ইস্টটা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আপনারা দেখেই হয়তোবা বুঝতে পারছেন। আর এই যে বুদবুদগুলো দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু অ্যাক্টিভ ইস্ট। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন ডিম এবং সয়াবিন তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি যেই গ্লাসটা দিয়ে পানি দিয়েছিলাম সেই গ্লাসের মেজারমেন্ট পরিমাণ 4 গ্লাস পরিমাণ আটা। আজকে বলেছি আমি আটা দিয়ে নাস্তা তৈরি করব। বেশিরভাগ নাস্তা আমি আটা দিয়ে তৈরি করি, কারণ সবার বাসায় কিন্তু আটাটা পাওয়া যায় এবং আটাটার দামেও কিন্তু অনেকটা সস্তা। তো আমি চেষ্টা করি সহজভাবে নাস্তা তৈরি করতে। আপনাদের হাতের কাছে যদি ময়দা থাকে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন। এর ভেতরে অ্যাড করেছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আমি ময়দার সাথে ব্যবহার করেছি, এতে করে ইস্টটা খুব সুন্দর অ্যাক্টিভেট হয়। ডোটাকে একটু ভালোভাবে মুথে নিচ্ছি, এতে করে নাস্তাটা অনেক সুন্দর হবে। একটু আটা ছিটিয়ে ডোটাকে ভালোভাবে মুথে নিয়েছি। ডোটা একদম সফট হতে হবে না, আবার একদম হার্ডও হতে হবে না, মিডিয়াম একটা ডো হলেই হবে। আর এই ডোটা কিন্তু আমরা অনেকটা বেশি রেস্টে রাখবো না, কারণ আজকে নাস্তাটা বানাবো খুব সহজে, খুব তাড়াতাড়ি। প্রায় এটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 30 মিনিটের মতন। 30 মিনিট পর ফিরে এলাম। এরই মাঝে কিন্তু ডোটা অনেকটা ফুলে গিয়েছে। তো এতটুকু ফুললেই হবে। আমরা যদি এটাকে 1 ঘন্টা রেস্টে রাখতাম তাহলে আরো বেশি ফুলতো। এখন এই ডোটাকে আমি 2টো টুকরো করে নিয়েছি। তারপর এটাকে আমি এভাবে রুটি বেলনার সাহায্যে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেলে এরকম পুরুত্বের একটা রুটি হবে। এরপর দেখাচ্ছি একটা ম্যাজিক, যার মাধ্যমে আপনারা খুব সহজেই রাস্তাটা তৈরি করতে পারবেন। এরকম একটা গ্লাসের মতন মোল্ড নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বাসায় যে কোনো গ্লাস থাকলে গ্লাস দিয়ে এটা করতে পারবেন, আবার চাইলে এরকম একটা মোল্ড দিয়েও করতে পারবেন, একটা বোতল দিয়েও করতে পারবেন। তো এভাবে করে আমি জাস্ট খালি কেটে নিচ্ছি, খুবই সহজ। এভাবে করে কেটে নিলে সবগুলো নাস্তার শেপ একই রকম হয়, দেখতেও ভালো লাগে আর বানানোও সহজ হয়ে যায়। এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কাচের গ্লাস থাকে, আমার কাছে ছিল না ওরকম ছোট গ্লাস, তাই আমি এভাবে একটা বোতলের সাহায্যে করে নিচ্ছি। যে কোনো বোতল বা বোতলের মুখ দিয়েও এভাবে করতে পারেন, বা বয়মের মুখ দিয়েও এভাবে করে নিতে পারেন। তো করে নিয়েছি। তারপর এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এই মাঝে কিন্তু নাস্তাগুলো ফুলে গিয়েছে। তারপর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে। তেলটা যখন হালকা গরম হয়েছে একে একে সবগুলো নাস্তার শেপ দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে।
মিডিয়াম টু লো আছে এই নাস্তাগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নেব। এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে আর ভেতরটা কিন্তু অনেক ফ্লাফি হয়। তো এক সাইড হয়ে গেলে এভাবে আমি উল্টে দিচ্ছি, এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। সকালে বিকালে চায়ের নাস্তায় এই নাস্তাটা কিন্তু একদম জমে যায়। বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা দিলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে খাবে। বানানো খুবই সহজ। তারপরের ব্যাচও আমি এভাবে করে ভেজে নিচ্ছি। আর ভাজাটাও খুব সহজ, মিডিয়াম টু লো আছে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু এটা ভাজা যাবে না। হাই ফ্লেমে যদি এটা ভাজতে যান তাহলে দ্রুত কালার চলে আসবে, বাট দেখতে সুন্দর হবে না। তো এভাবে করে আমি সবগুলো নাস্তা খুব সহজে বানিয়ে নিয়েছি। এই নাস্তাটা আপনারা সংরক্ষণ করে খেতে পারেন 3-4 দিনের মতন, কোনো সমস্যা হবে না, নষ্ট হবে না। যে রেখে প্রায় 1 সপ্তাহ মতন সংরক্ষণ করতে পারেন। এরকম সফটই থাকবে, একদম তুলতুলে থাকবে। আপনাদের সামনে একটু ছিঁড়ে শেয়ার করছি, দেখুন এর ভেতরটা কত সুন্দর হয়েছে আর কতটা সফট দেখতে পাচ্ছেন। তো এই নাস্তাটা কিন্তু আপনারা চাইলে চকলেট দিয়ে কোট করতে পারেন বা আবার এভাবেও খেতে পারেন। এভাবে খেতেই বেশি মজা এই নাস্তাটা, চায়ের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এতটাই সফট যে আমি একটা খেয়ে নিলাম, তারপর আর একটা ধরে নিয়েছি, এটাও খেয়ে ফেলবো। এতটাই সফট আর এতটাই ভালো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিবেন, সাথে কমেন্টও করে জানাবেন যে কেমন লেগেছে। দেখুন এর ভেতরটা কত সুন্দর হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।